এত মসমসে পিঠা, খাইতে লাগে বড় মিঠা। এইটা হইল সেই বিখ্যাত ফরিদপুরের রসপান পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে খুবই ভালো আছি। তাইলে চলেন শুরু করা যাক সেই বিখ্যাত ফরিদপুরের রসপান পিঠা কিভাবে তৈরি করা হয়। প্রথমে আমি পরিমাণ মতো আটা ঢেলে নিয়েছি, তারপর লবণ ও তেল দিয়ে আমি ভালোভাবে আটাটা মাইখে নিতেছি। ভালোভাবে আটাটা নাইড়ে চেড়ে নেবেন যাতে লবণের পরিমাণটা সব জায়গা ঠিক মতন হয়। তারপর দেখবেন যখন আপনার আটাটা এমন হয়ে গেছে তখন পানি দিয়ে দিবেন। পানি দিয়ে ভালোভাবে মাইখে একদম আটার খামিরটা তৈরি করে ফেলবেন। যখন দেখবেন আটার খামিরটা এমন হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার আটার খামিরটা তৈরি হয়ে গেছে। চলেন বন্ধুরা, তাহলে এখন আমি যাই মেন কাজে। পিঠাটা তৈরি করার জন্য এইটা হলো সব থেকে একটা প্রয়োজনীয় জিনিস, যা হলো বাঁশের সোস। বাঁশের সোস এইভাবে আমি কাইটে নিলাম। তারপর যে পিঠা বানানোর সামগ্রীগুলো সেগুলো আমি নিয়ে নিলাম। নিয়ে নেবার পর তারপরে আমি শুরু করে দিলাম কিছু পরিমাণ আটা নিয়ে রুটি বেলা। রুটিটা বেলতে বেলতে একদম পাতলা করে ফেলবেন বন্ধুরা। যতটা আপনার রুটিটা পাতলা হবে ততই আপনার পিঠে মুসমুসে এবং সুন্দর বেশি হবে। তার দেখেন আমি কিভাবে একদম রুটিটাকে পাতলা করে বেলতেছি। মেন আর একটা জিনিস যে নারকেল আর চিনি দিয়ে একদম ভাইজে নিতে হবে। সুন্দর করে ভাইজার পর তারপর দেখেন রুটির উপরে নারকেলগুলো দিয়ে তারপরে আমি কাটবো। এই দেখেন এই সোসটা আমাদের এখানে কিসের কাজে লাগতেছে। সোসটা দিয়ে এখন সুন্দর করে পিঠাটা কাইটে নিলাম। কাইটে নেবার পর হাত দিয়ে দেখেন সুন্দর করে একদম গোল গোল করে ছাপা বসাই দিলাম। সবকটা পিঠে এইভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। বানিয়ে নেবার পর আপনার শুরু হবে ভাজার কাজ। তারপরে একটু একটু করে ছাইড়ে দিবেন তেলের মধ্যে একদম দেখবেন ফুলে উঠতেছে কি সুন্দর পিঠাগুলা। দেখে যেন মন ভরে যাইতেছে বন্ধুরা, কি সুন্দর পিঠা। দেখেন পিঠাটা বারবার নাইড়ে ছেড়ে দিবেন, না হলে পিঠাটা পুড়ে যাবে বন্ধুরা। তারপর যখন দেখবেন এমন কালার আসবে পিঠাটা, তখন আপনি পিঠাগুলো সব তুলে ফেলবেন। ঠিক এভাবে সব পিঠাগুলোকে আপনি ভেজে নেবেন। তারপরে আপনার হয়ে যাবে পিঠা রেডি। বানায় খাইয়ে দেখেন বন্ধুরা কি সুন্দর এই মসমসে রসপান পিঠা। ফরিদপুরের এই বিখ্যাত পিঠাটা একবার বানাই খেয়ে দেখেন যে কত সুন্দর লাগে আপনাদের কাছে। একবার খেলে আপনারা জীবন ভুলতেই পারবেন না। এত সুন্দর পিঠা যে মুখে লাগিয়ে থাকবে সারা জীবন। খাইয়েই দেখেন, একবার বানাইয়ে তারপর খাইয়ে আমাকে কমেন্টে বললেন বন্ধুরা যে কেমন স্বাদের এই পিঠাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।